কোশ্চেন করেন। বেগম খালেদা জিয়ার চলে যাওয়াতে আপনারা দলীয়ভাবে কতটুকু শূন্যতা অনুভব করছেন এবং প্রথম তার মৃত্যুর সংবাদ শোনার পর আপনাদের প্রতিক্রিয়া কেমন ছিল সেগুলো একটু আমাদেরকে বিস্তারিত আকারে জানান। আপনাকে ধন্যবাদ। প্রশ্নটা আপনি করেছেন খুব সঠিক প্রশ্ন। শুধু আমি নয়, সমস্ত জাতি আজকে ভারাক্রান্ত হৃদয়ে আবেগে আপ্লুত হয়ে দেশের যে একজন অভিভাবক যার শূন্যতা জাতি অনুভব করছেন। আপনি জানেন যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিএনপির চেয়ারপারসন, সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী, যিনি এই গণতন্ত্রর যে ধারাবাহিকতা, বহুদলীয় গণতন্ত্র, সেটাকে যিনি অব্যাহত রেখেছিলেন, দেশের স্বাধীনতা মানচিত্র এবং ভূখণ্ডকে অক্ষুণ্ণ রাখার জন্য নিজের জীবন বাজি রেখে যিনি এই দেশের নির্যাতিত, নিপীড়িত, বঞ্চিত, অবহেলিত মানুষের কথা চিন্তা করে উনি সারা জীবন যে রাজনীতি করে গেছেন, বিশ্বের মানচিত্রে যে কয়েকজন নেতার কথা বলা হয়, আমি মনে করি দেশটাতে খালেদা জিয়ার সমসাময়িকও কোনো বিশ্বের কোনো নেতার অবস্থান বর্তমানে নেই। ভবিষ্যতেও হবে কি না সেটা সময় বলে দেবে। আমরা অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে আমি ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং দপ্তর সম্পাদকের দায়িত্ব পালন করছি। আপনাকে বললে খুব কষ্ট লাগছে। আমি যখন ঢাকা মহানগরীর প্রথম দপ্তর সম্পাদক হই, তখন মহাসচিব এই দেশের বেগম খালেদা জিয়ার রুমে আমাকে নিয়ে গিয়েছিল। উনি আমাকে দেখে, আমার কথা শুনে উনি নিজে আমাকে বলেছিলেন যে তুমি দপ্তর সম্পাদকের দায়িত্ব পালন করবা। আজকে খুব কষ্ট লাগে, এই ধরনের একজন মা আমাদের কাছ থেকে উনি বিদায় নিয়ে চলে গিয়েছেন। এই যে আমার পাশে দাঁড়ানো সাবেক সফল কমিশনার, ঢাকা মহানগরীর সাধারণ সম্পাদকের ভারপ্রাপ্ত সদস্য দায়িত্ব পালন করেছেন, তেজগাঁওয়ের মাটি মানুষের নেতা যেমন আনোয়ার সাহেব আছেন, সব মানুষগুলো আমরা যারা তৃণমূলের কর্মী, আমাদের যে কষ্ট, যে ভারাক্রান্ত হৃদয়, এটা আপনাদেরকে বোঝানো সম্ভব হচ্ছে না। আপনাদের মাধ্যমে আমরা শুধু দেশবাসীকে জানাতে চাই, আসুন সবাই এই মহিষী নারী, এই আপসীর নেত্রী, উনি শিখিয়ে দিয়ে গেছেন কীভাবে রাজনীতিতে ব্যক্তিত্ব সম্পন্ন হতে হয়। উনি শিখিয়ে দিয়েছেন কিভাবে সততার সহিত রাজনীতি করতে হয়। উনি শিখিয়ে দিয়ে গিয়েছেন কিভাবে অন্যায়ের বিরুদ্ধে আপোষ না করে প্রতিবাদের মধ্য দিয়ে আপোষহীন হতে হয়, উনি শিখিয়ে দিয়েছেন। দেখেন আজকে উনি এই এভার কেয়ার হাসপাতালে উনি চিরনিদ্রায় শায়িত হলেন, নিদ্রায় উনি বিদায় নিলেন। দেখেন ওনার কিন্তু নিজের এই ঢাকা শহরে বা বাংলাদেশে থাকার কোনো জায়গা নেই, অথচ সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী, যার স্বামী বাংলাদেশের একজন রাষ্ট্রপতি ছিলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, এবং তিনবারের সফল প্রধানমন্ত্রী হওয়ার পরেও যার কোনো ভারী থাকার ব্যবস্থা নেই, উনি এখন ভাড়া বাসায় ছিলেন। সেই ভাড়া বাসা থেকে উনি হাসপাতালে এসেছেন, হাসপাতাল থেকে চিরবিদায় নিয়ে উনি মহান রব্বুল আলামিনের কাছে চলে গেলেন। অতএব ওনার জন্য আমাদের হৃদয় শুধু কাঁদে না, আমরা সারা জীবন এ ধরনের নেত্রীর কথা মনে রাখব। ওনাকে যেভাবে নির্যাতন করা হয়েছিল, ওনাকে যেভাবে অন্যায়ভাবে হত্যার উদ্দেশ্যে ওই খুনি শেখ হাসিনা যেভাবে কারাগারে